এখন বর্তমান কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা দক্ষিণের সভাপতি আমাদের ম্যাডাম, আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা জনাব বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক তুবুর ছাত্র নেতা জনাব ইকবাল হোসেন। এই জিয়া মঞ্চ নিয়ে যারা আসলে কথা বলেন, যারা নেগেটিভ কথা বলেন, তারা না জেনেই বলেন। জিয়া মঞ্চ একটা সহযোগী সংগঠন, এবং আপনারা জানেন, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আগামী 29 তারিখ জিয়া মঞ্চের যে 31তম প্রতিষ্ঠা বার্ষিকী হবে, সেখানে প্রধান অতিথি কে থাকবে জানেন? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন বেগম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। উনি স্কাইপিতে সরাসরি আমাদের প্রধান অতিথি হিসাবে উনি উপস্থিত থাকবেন। টোটাল মনিটরিং করতেছে আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের অহংকার, তারুণ্যের অহংকার, আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তার দিক নির্দেশনায় কেন্দ্রীয় জিয়া মঞ্চ হতে জেলা পর্যায়ে জিয়া মঞ্চ পরিচালিত হচ্ছে, এবং ইতিমধ্যে ৬২টি জেলা জিয়া মঞ্চের কমিটি সম্পূর্ণ হয়ে গেছে। তো জিয়া মঞ্চ এতদিন ঘুমন্ত অবস্থায় ছিল, এখন জিয়া মঞ্চ, এখন আপনারা এই দেখেন একটা ওয়ার্ডের যে উপস্থিতি, কেন্দ্রীয় জিয়া মঞ্চের অবস্থা যদি বলতে যাই, কেন্দ্রীয় জিয়া মঞ্চে যারা দায়িত্বে আছেন তাদের সকল প্রোগ্রামে, ছোটখাটো একটা প্রোগ্রামেও বিএনপি স্থায়ী কমিটির সদস্য যারা আছেন তারা উপস্থিত থাকেন, তারা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকে। তো জিয়া মঞ্চ এখন আমরা ক্ষমতায় আসিনি, এখন আমরা নিজেরা যুবদল কি, ছাত্রদল কি, জিয়া মঞ্চ কি, বিএনপি কি, এগুলো করার এখন আসলে সময়। এখন সম্মিলিতভাবে যে যার অবস্থান থেকে আমাদেরকে কাজ করতে হবে। 11টা অঙ্গ সংগঠন কে সৃষ্টি করেছে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৃষ্টি করেছে, ঠিক আছে? আপনারা যদি আপনাদেরকে করতেছি, যদি সংগঠন অঙ্গ সংগঠনের স্বীকৃতি পায়, সেটা পাবে জিয়া মঞ্চ। আমাদের ভাবি প্রধানমন্ত্রী আমাদেরকে অঙ্গীকার করেছে। আপনারা আশ্বস্ত যারা হয়তো এমন একটা দিন আসবে যারা জিয়া মঞ্চ করছেন এখন, তারাও জিয়া মঞ্চে আসার জন্য তারেক রহমান সাহেব নেতা, তারেক রহমান সহযোগী সংগঠনের আনেন, তাহলে এই অঙ্গ সেটা স্পষ্ট। আমি বক্তৃতা আমাদের জানেন যে সীতাকুণ্ড মাটি